ইন্ডিয়ার মেয়ে ক্রিকেটাররা গতকালকে সাউথ আফ্রিকার সঙ্গে ওয়ার্ল্ড কাপ জিতছে, আপনি কি দেখেছেন? অবশ্যই দেখেছি। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, ক্রিকেটে শক্তিশালী কোন দেশকে আপনি মনে করতেন আগে অথবা এখন বর্তমানে? এখন বর্তমানে মনে করি ইন্ডিয়াই বিশ্বের ভিতরে 1 নাম্বার দল, আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, কিন্তু অনেকে তো এটা বিশ্বাস করতো যে অস্ট্রেলিয়া 1 নাম্বার স্থান, 2 নাম্বার স্থানে ইন্ডিয়া। না, অনেক আগে ছিল, বর্তমানে নাই। অনেক আগে ছিল যে অস্ট্রেলিয়া সেরা দল বিশ্বের ভিতরে, কিন্তু বর্তমানে সেরা দল ইন্ডিয়া। মানে আচ্ছা, 2 দিন পরে পরে ইন্ডিয়া এই কাপ জিতে, সেই কাপ জিতে, এশিয়া কাপ, বক্কর কাপ, চক্কর কাপ, ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই বিশ্বকাপ। কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ, ওরাও ধান চাষ করে, আপনি নিজেও কিন্তু ধান চাষ করতেছেন, মানে আমরাও ধান চাষ করি, ওরাও করে। ওরা আমাদের সাংস্কৃতিক বলেন, মুখের ভাষা বলেন, খাবার দাবার বলেন, প্রায় অনেকটা কিন্তু সেম। হ্যাঁ, অবশ্যই সেম। হ্যাঁ, নাকি আমাদের থেকে কি ওনাদের গায়ে শক্তি বেশি? না 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 না, আমাদের চেয়ে গায়ে শক্তি ওরার বেশি না। একই, কিন্তু ওরা দেশ বড়। ওরা দেশ, আমরা দেশ মানুষ হইলো 20 কোটি, আর ওরা 140 কোটি। আচ্ছা, আমার মূল পয়েন্ট হইছে ওরা ক্রিকেটে এত শক্তিশালী, আমরা কেন এত পিছিয়ে? ওরা শক্তিশালী হইব না, ওরা আমাদের দেশ থেকে প্রায় 120 কোটি মানুষ বেশি। 120 কোটি মানুষ থেকে যদি একটা প্লেয়ার আসে বাইশা, তাহলে অনেক। আর আমরা পুরো 20 কোটি থেকে কয়টা প্লেয়ার আসে, ঠিক আছে? এরপরে ওরা দেশে অনেক উন্নত, ক্রিকেট নিয়ে ওরা অনেক গাড়াগাড়ি, রাজনীতি নাই। আচ্ছা, আমরা দেশের মতো এত রাজনীতি নাই। একজন প্লেয়ার ভালো খেলে ওরা বাদ দিয়ে আবার আরেকজনের ঢুকায়, নতুন প্লেয়ার ঢুকায়, সব সিনিয়র প্লেয়ার রাখে না। আর ওরা সিনিয়র প্লেয়ার অর্ধেক আর নতুন প্লেয়ার অর্ধেক, এমনি মিস করে খেলে, ওরা ভালো খেলে। আচ্ছা, সিনিয়র প্লেয়ার বলতে সিনিয়ররা যদি ভালো না করে, নতুনরা ভালো করে, নতুনরা ভালো না করে পুরানরা ভালো করে। কেউ না কেউ হাল ধরে। এই যে সেঞ্চুরি প্রতি ম্যাচে একজন না একজন সেঞ্চুরি করে। ভাই, এই কথাটা আপনার আমার ভালো লাগছে। এই যে আমরা মেয়ে ক্রিকেটের বিশ্বকাপ দেখলাম, হ্যাঁ, ওখানেও কিন্তু ইন্ডিয়ার প্লেয়াররা, মেয়েরা, একদিন কেউ রান পায় নাই, স্মৃতি মান্দানা সেঞ্চুরি মেরে দিছে, এবং এরপরের দিন মানে কেউ না কেউ ভালো খেলে। অবশ্যই ভালো খেলে। এরা দেখা গেছে একজনে 50 করছে, আরেকজনে সেঞ্চুরি করে লাইছে, আরেকজনে দেখা যায় 80 করে লাইছে। আর বাংলাদেশের 50 পার হইলে আর পরে দেখবেন একটা 1 2 3 4 শেষ অল আউট। মানে 50 রান বাংলাদেশের প্লেয়াররা কি অল্পতে খুশি হয়ে যায়? হ্যাঁ, অল্পতে খুশি হয়ে যায়। 50 করলে মনে হয় না জানি কি হয়ে গেছে, পরে আউট হয়ে যায়। এই যে ইন্ডিয়ান মেয়েগুলোর চেষ্টা দেখছেন আপনি? অবশ্যই, মেয়েরা ভালো খেলে। ইন্ডিয়ান মেয়েরা আর বলাই যায় না। বাংলাদেশের জাতীয় দলের যে পুরুষ আছে ক্রিকেটার, ভালো খেলে। মানে আপনি কিন্তু এক মতো অপমান করলেন ভাই। না না, এটাই বাস্তব। ইন্ডিয়ান মেয়েরা আর বাংলাদেশের ছেলেরা সেম। ভাই, এটা আপনি কি বললেন? হ্যাঁ, অবশ্যই। ইন্ডিয়ার অনেক মানুষে বলে যে হৃদয় ভাই, মানে আমাকে বলে, হ্যাঁ, আমাকে বলে হৃদয় ভাই, বাংলাদেশের পুরুষ ক্রিকেট টিমের সাথে যদি আমাদের দেশের মেয়ে ক্রিকেটাররা খেলে, তবুও তোমাদের বাংলাদেশের ক্রিকেটাররা হারবে। এটা আসলে কতটা ঠিক? সত্য কথা, ওরা হারবে তো ভাই। মান সম্মান নষ্ট করিয়েন না, সত্যিটা বলেন। ওরা কোনো আশা ভরসা করা যায় না। এরা একজন যদি 50 করে, আরেকজন 20 করতে পারে না, ঠিক আছে? 1 2 3 করে হাইরা যায়, মানে দিন শেষে মোবাইল নাম্বার বানায় ফেলে স্কোর। অবশ্যই। আচ্ছা, তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আপনি একজন কৃষক মানুষ হয়ে যে আপনার এত ক্রিকেট নিয়ে যে এত দক্ষতা, এটা আসলে আপনি কি মানে ক্রিকেটার ছিলেন মনে হয়? কাছে যেভাবে ঘুরাইতেছেন। অনেক আগে খেলতাম, ঠিক আছে? যখন স্কুল জীবনে লেখাপড়া করতাম তো অবশ্যই খেলতাম, খেলাধুলা করতাম, ঠিক আছে? এখন হয়তো কৃষক কাজ কাম করি, বয়স হয়ে গেছে, এখন আর খেলাধুলা হয় না, ঠিক আছে? একসময় হয়তো ভালো খেলতাম, খেলাধুলার সাথে জড়িত ছিলাম।